জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম, এই মিতুলের চোখ কান কিন্তু খুব শার্প। তোমাকে যা করতে হবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, ওকে? খুব সাবধানে করতে হবে তোমাকে কাজটা। এই বাড়িতে মাথাটা ঠান্ডা রাখবো কি করে বলো তো? জাস্ট ইরিটেটিং। আরে এত ইরিটেটেড হলে তো চলবে না। এই কাজটা করার জন্যই তো টাকাটা পাচ্ছ নাকি? হ্যাঁ জানি। তোমাদের এই কাজটা কবে মিটবে বলো তো? সেটা তোমার উপর ডিপেন্ড করছে। দেখো, তুমি যদি ধীরে সুস্থে সাবধানে মাথা ঠান্ডা রেখে কাজটা ঠিকঠাক টাইমে করে দিতে পারো তাহলে আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার। এই লাস্ট কয়েকদিনে ওই বাচ্চা মেয়েটা গুগলি আমাকে কম জ্বালায়নি। এখানে থাকলে তো ওকে আরো সহ্য করতে হবে। সাংঘাতিক মেয়ে একটা। কার কাছে বড় হয়েছে দেখতে হবে তো। মিতুল পালের কাছে বড় হয়েছে গুগলি। আমি যতদিন পর্যন্ত এই মিতুলটাকে গুগলি আর ইন্দ্রর জীবন থেকে বাদ না দিতে পারছি না, ততদিন আমার মনে একদম শান্তি আসছে না। কাজ হয়ে যাবে, কিন্তু কাজ শেষ হয়ে গেলে আমি বিদেশে চলে যাব। ব্যবস্থা করে দেখো। সব হবে, সময় আসুক তোমাকে সব বলবো। তোরা বৌদিটাকে না আমার একদম সহ্য হয় না। মিতুল দিদি একবার আসুক, এলেই আমি সবটা বলবো মিতুল দিদিকে। ও মা গো, কে ওখানে? মিতুল দিদি তুমি? পঞ্চায়েত এখনো সদর দরজাতে আস্তে কথা বলো। আমি জানি পঞ্চায়েত এখনো সদর দরজায় তালা দেয়নি, কিন্তু কেউ শুনে নিলে খুব বিপদ হয়ে যাবে। কিন্তু তুমি আগে বলো, তুমি এদিক দিয়ে এলে কেন? আমি বলছি কারণ আছে তাই এসেছি। সারাকে শোনো, আমি এখন কলি দিদির ঘরে যাবো, তুমি একটু দেখে এসো তো কেউ আছে কিনা। তাড়াতাড়ি যাও। যাচ্ছি। গুগলি শোনা, ঘুমিয়ে পড়ো। তুমি কিন্তু আজকাল ঠিক মতো খাচ্ছও না আর ঘুমোচ্ছও না। আমার খেতে ভালো লাগছে না। মিতুল মামকে কি সুন্দর গান গেয়ে গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। আমি তো মিতুল মায়ের মতো গান গাইতে পারি না, কিন্তু আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? লাগলো গুগলি? মিতুল মা, মিতুল তুমি? মিতুল মা তুই এসেছিস? মিতুল মা। গুগলি চুপ আস্তে কথা বলো। বলছি কলি দিদি, বাড়িতে কেউ জানে না যে মিতুল দিদি এসেছে। তোমরা দরজাটা বন্ধ করে কথা বলো, আমি বাইরেটা দেখছি। হ্যাঁ ঠিক আছে। শোনো, এখানে বস। আচ্ছা মিতুল, তুমি এত লুকিয়ে আসতে গেলে কেন? আমার মিতুল মা আমার সঙ্গে দেখা করতে এসছে, তাই না রে? গুগলির সঙ্গে দেখা করতে এসেছি তো। আচ্ছা গুগলি, এবার মনে করে একটা কথা আমাকে বলো তো, অন্তরা দিদি আজকে কোন গালে চড় মেরেছিল? ডান গালে, বাঁ হাত দিয়ে মেরেছিল খুব জোরে। গুগলিকে অন্তরা দিদি বাঁ হাতে চড় মেরেছিল? ডান হাত নয়, বাঁ হাতটা ইউজ করে, কারণ পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী খুনি কিন্তু লেফট হ্যান্ডেড। মিতুলের কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। তুই কোথায় যাচ্ছিস রে মিতুল মা? গুগলি, আমাকে আজকে যেতেই হবে শোনা। আমি আবার আসবো তো, আমি সত্যি বলছি আসবো। আজকে যাই। না তুই যাবি না। তোকে ছাড়া আমার ঘুম আসছে না। ঠিক আছে, আমি আমার গুগলিকে আজকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কেমন? কিন্তু গুগলি, তুমি ঘুমিয়ে পড়লেই কিন্তু আমাকে চলে যেতে হবে। আজকে একদম জেদ করো না, হ্যাঁ? গুগলি যদি আমার কথা শোনে তাহলে গুগলির জন্য কাল সকালবেলা একটা সারপ্রাইজ আছে, আর সেটাও আমি নিয়ে আসবো। সারপ্রাইজ? তুই সত্যি বলছিস তো?
সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, তাহলে তুই আজকে যা, কিন্তু কাল সকালে তাড়াতাড়ি চলে আসিস। একদম। তুমি এখন ঘুমিয়ে পড়ো, লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, কেমন? কুলি দিদি, আমাকে এখন এখান থেকে বেরোতে হবে, আমি আসি। হ্যাঁ, যাক বাবা, কেউ দেখেনি, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তুমি শুধু গুগলির সঙ্গে দেখা করে চলে যাবে? গুগলি যে ছোট, আমাকে ছাড়া ওর ঘুম আসছিল না, তাই। আর আমার যে ঘুম আসছে না, সেটা নিয়ে তো একবারও ভাবছো না তুমি? ফিরে এসো না মিতুল। এরকম করে বলো না, আমারও যে খুব কষ্ট হয় ইন্দ্রবাবু। আজ আমায় যেতেই হবে। না, আমি তোমায় যেতে দেব না। কেন বলতো? প্রত্যেকবার আমাকেই তোমার হাতটা ছেড়ে দিতে হবে। কিসের জন্য বলো? আমার ক্লান্তি, আমার কষ্ট তোমার চোখে পড়ে না? আমাকে ছাড়া তুমি সবার কথা ভাবো। আজ যদি তুমি আমায় যেতে দাও, তাহলে কাল আমি আবার আসবো। সত্যি? তুমি এত সুন্দরভাবেই আসবে? এভাবেই আসবো, ঠিক পরীদের মতো, নতুন স্বপ্ন, নতুন চমক নিয়ে। আসবো, আসবো আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।